আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি শপিফাই ওয়েব স্টোরকে গুগল সার্চ কনসোলের সাথে যুক্ত করতে হয়। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আমাদের শপিফাই ওয়েব স্টোরে লগইন করব। লগইন করার পর এমন একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ড্যাশবোর্ড, যার সাথে আপনারা অবশ্যই পরিচিত আছেন। তো আমরা শপিফাই ওয়েব স্টোরটির সাথে গুগল সার্চ কনসোলকে অ্যাড করার জন্য ব্রাউজারের একটি নিউ ট্যাব ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লিখব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লেখার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে গুগল সার্চ কনসোলের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। আমরা এখান থেকে এই লিঙ্কটির মাধ্যমে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গুগল সার্চ কনসোলের অ্যাবাউট পেজে নিয়ে এসেছে। আমরা এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আপনার জিমেলটি যদি নতুন হয় তাহলে এমন আসবে না, সরাসরি আপনাদেরকে অ্যাড প্রপার্টিতে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাড প্রপার্টিতে যাচ্ছি। যাওয়ার পর এখানে যেমন ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আপনি যখন স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন হুবহু এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। যাই হোক, আপনি ডোমেইন অথবা ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিকে ভেরিফাই করতে পারবেন। আমরা ইউআরএল প্রিফিক্স সিলেক্ট করলাম এবং আমরা আমাদের ক্লায়েন্টের ডোমেইন নামটি অথবা ওয়েবসাইটের ইউআরএলটিকে কপি করলাম এবং এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ভেরিফাই করার জন্য অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা এখান থেকে HTML ট্যাগ সিলেক্ট করব। HTML ট্যাগ সিলেক্ট করার পর এখানে একটি কোড দিয়েছে, এই কোডটিকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আবারও আমাদের শপিফাই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ব্যাক করব। শপিফাই ড্যাশবোর্ডে আসার পর অনলাইন স্টোর নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি যদি আপনি না পান তাহলে সেলস চ্যানেলসে ক্লিক করবেন, তাহলে এই অপশনটি সামনে বেরিয়ে আসবে। এই অপশনটিতে ক্লিক করার পর থিম নামের অপশনটি অটোমেটিক্যালি সিলেক্ট হবে এবং আপনি কোন থিমটি ইউজ করছেন সেটি এখানে দেখাবে। আমরা থিমের 3 ডট মেনু থেকে এডিট কোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে শপিফাইয়ের কোড এডিটরটি লোড হবে। লোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর বাম পাশের উপরের কর্নারে আপনার থিমের নামটি দেখতে পাবেন। আপনার থিমের নামটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেতর থেকে আরও কিছু মেনু বেরিয়ে আসবে। এখান থেকে আপনারা লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর থিম ডট লিকুইড নামের একটি ফাইল দেখবেন, সেই ফাইলটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই থিমের যে কোড ফাইলগুলো আছে সবগুলো আমাদের সামনে শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ নামের একটি অপশন আছে। হ্যাশট্যাগটিকে সিলেক্ট করার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে একটি স্পেস নিলাম। নেওয়ার পর আমরা যে গুগল সার্চ কনসোল থেকে একটি কোড কপি করেছিলাম সেই কোডটি এখানে কন্ট্রোল-V চেপে পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনারা এই পেজটিকে সেভ করবেন। সেভ করার পর আমরা গুগল সার্চ কনসোলে ফেরত যাব। ফেরত গিয়ে এখানে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটি পপ আপ চলে এসেছে। আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটের ওনারশিপটিকে ভেরিফাই করে নিয়েছি। আমরা এখন গো টু প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের কোনো ডেটা এখানে শো করছে না। আমরা সবেমাত্রই ওয়েবসাইটটিকে এখানে সাবমিট করেছি। আমরা যদি পারফরমেন্সে ক্লিক করি তাহলে আমরা একই তথ্য দেখতে পাবো। এখানে কোনো ডেটা নেই। এখানে ডেটা শো করতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় নেয়। যাই হোক, এখন আমরা আমাদের ওয়েবসাইটের সাইড ম্যাপটিকে এখানে সাবমিট করে দেব। সেজন্য আমরা সাইড ম্যাপে যাব। যাওয়ার পর আমরা এখানে সাইড ম্যাপটিকে লিখব SITE সাইট MAP ম্যাপ সাইড ম্যাপ .xml। এই লেখাটি লেখার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড ম্যাপটিও গুগল সার্চ কনসোলের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন সাইড ম্যাপটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট, পেজ এবং ক্যাটাগরি, প্রোডাক্ট ইত্যাদি সব কিছুই এখানে কাউন্ট হয়েছে। এগুলো এখন ইন্ডেক্সের জন্য রেডি।
যাই হোক, আমাদের কাজ শেষ। আমরা এখন শপিফাইয়ের এই পেজগুলোকে কেটে দেব। আজকে আমাদের এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনারা কেমন এনজয় করলেন তা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।